উত্তরাঞ্চলে প্রতি বছর নষ্ট হচ্ছে হাজার হাজার কোটি টাকার ফসল। উত্তরাঞ্চলের কৃষকরা প্রতি বছর প্রচুর ফসল ফলালেও সঠিক সংরক্ষণ বা বাজার ব্যবস্থার অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সবচেয়ে বেশি। মাঠেই নষ্ট হচ্ছে প্রায় 7 থেকে 8 লাখ টন ফসল, যার আর্থিক মূল্য প্রায় 2,500 কোটি টাকা। উত্তরাঞ্চলে প্রতি বছর প্রায় 22 লাখ টন আলু উৎপাদিত হয়। এর মধ্য থেকে 5 থেকে 5.5 লাখ টন নষ্ট হয়, যার আর্থিক ক্ষতি দাঁড়ায় 700 থেকে 750 কোটি টাকা। নওগাঁ ও রংপুরে আমের ক্ষেত্রেও একই অবস্থা। নওগাঁয় গত মৌসুমে 1 থেকে 1.5 লাখ টন আম নষ্ট হয়েছে, ক্ষতি প্রায় 600 কোটি টাকা। রংপুরের বিখ্যাত হাড়িভাঙা আমের 10 থেকে 15% নষ্ট হয়, ক্ষতি প্রায় 360 কোটি টাকা। শীতকালীন সবজির ক্ষেত্রেও নষ্টের হার 25% পর্যন্ত, যার আর্থিক ক্ষতি 250 থেকে 800 কোটি টাকা। কৃষকরা বলছেন, হিমাগারে জায়গা পেতে হলে আগাম বুকিং দিতে হয়, আর ভাড়াও বেশি, ফলে অনেকেই কম দামে ফসল বিক্রি করে লোকসানে পড়ছেন। কৃষক সেলিম মিয়ার বক্তব্য, আলু হিমাগারে রাখলে খরচ বেশি পড়ে, আর না রাখলে কম দামে বিক্রি করে লোকসান গুনতে হয়। কৃষি গবেষকরা মনে করছেন, উপজেলায় ছোট মাঝারি হিমাগার, প্রি-কুলিং, প্যাক হাউস আর কোল্ড চেইন না থাকলে কৃষকের এই ক্ষতি ঠেকানো সম্ভব নয়। কৃষি মন্ত্রণালয় জানায়, 2025-26 অর্থ বছরে উত্তরবঙ্গে হিমাগার স্থাপনে 210 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এতে যুক্ত থাকবে বেসরকারি বিনিয়োগ ও কৃষক সমবায়ও। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ফসল নষ্ট 25% থেকে কমে 10 থেকে 12% নামিয়ে আনা সম্ভব হবে। কমবে কৃষকের লোকসান, নিয়ন্ত্রণে আসবে বাজার, আর জাতীয় অর্থনীতিও উপকৃত হবে।